বন্ধুরা, আমার কর্তার ভীষণ কষ্ট হয়েছে। বলছে সরস্বতী পুজোয় কোথায় নিমন্ত্রণ পেলাম না। আমি ওনাকে বললাম, আমি তো তোমাকে নিমন্ত্রণ করে খাওয়ালাম খিচুড়ি, আলুর দম, চাটনি, তাতে হলো না? ঠিক আছে, কালকে বিরিয়ানি করে খাওয়াবো। কর্তা বলছে কালকে তো সোমবার। আরে সোমবার, কালকে ভালো কিছু আইটেম করে খাওয়াবো, নিরামিষ তো মঙ্গলবার দিনকে খাওয়াবো। খুশি হয়ে গেছে। হ্যাঁ, সরস্বতী পুজোয় নিমন্ত্রণ খিচুড়ির। কি বলো তো, ছোটোবেলায় না স্কুলে গিয়ে খিচুড়ি খেতাম, বন্ধু বান্ধবদের বাড়িতে পুজো হলে খিচুড়ি খেতাম, একটা মজা ছিল। ইয়ার কি করলাম, কর্তা কিছুই বলেনি, মজা করলাম। সবাই ভালো থেকো। আজকে কেমন মজা করছো তোমরা? তোমাদের পাড়ায় কি পুজো হচ্ছে? আমাদের পাড়ায় পুজো হচ্ছে না, হচ্ছে মানে ওই একটু দূরে, সেরকম বড় করে কোনো পুজো হচ্ছে না, ছোটোখাটো পুজো হচ্ছে। তো সবাই দেখছি ঠাকুর দেখতে যাচ্ছে শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, বেশ ভালোই অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। সরস্বতী পুজোটা খুব ভালো লাগতো ছোটোবেলায়, যখন যাদবপুরে থাকতাম। যখন সেখানে থাকতাম, সরস্বতী পুজোটা বড় করে হতো পাড়ায়, খিচুড়ি হতো, রাত জেগে পাড়ার বউরা মেয়েরা রান্না করতো, তো খুব মজা হতো। আমার মা, কাকিমা, আরও পাড়ার কত বউরা আছে, সবাই মিলে রান্না করতো। আর আমরা কখন রান্না হবে, আমরা খিচুড়ি খাবো একটু, পেছন পেছন ঘুরতাম। বাড়িতে মাটির উনুন তৈরি হতো, মাটির উনুন 3-4খানা তৈরি হতো, করে খিচুড়ি হতো। তখনকার দিনের মানুষদের মধ্যে না একটা সরলতা, একটা অন্যরকম সরল মানসিকতার মানুষ ছিল তখনকার দিনে। এখন আর নেই, এখন অন্যরকম হয়ে গেছে সব কিছু। এখন নিজের চেনা পরিচিত, কি বলবো, কাছের লোকেরাই ডাকে না তো অন্য লোক ডাকবে, এরকম মানসিকতা নেইও। তো খুব মনে পড়ে, সব কিছুতেই না মা এসে যায়। দেখেছো বন্ধুরা, মা কি জিনিস বলো তো? তুমি কোনো কথা ছোটোবেলার আলোচনা করতে যাও বা বিয়ের আগে, দেখবে মা চলে আসে। মা মাই হয়, মার তুলনা হয় না গো। আমার তো মাঝে মাঝে মনে হয়, আমার যদি মা থাকতো না, দুনিয়ায় আমার অনেক শান্তি থাকতো গো। ভীষণ মিস করি মাকে। কোনো দিদি নেই, দিদি থাকলে তবুও মার কথা বা মনের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারতাম। মার পরে মনে হয় দিদি বা বোনই মায়ের জায়গা নেয়। ভীষণ আফসোস করি, যাদের আছে তারা যত্ন করে রেখো দিদি বা বোনকে। আমার তো নেই, ভীষণ আফসোস হয়। দিদি বা বোন এমনই, একটা ভালো খাবার মুখে তুলতে গেল বোনের কথা মনে পড়ে, তাই না? আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।